অপরাধ কিছু নাই ভাই, আইডি আছে, আকামা আছে, মানি ব্যাগও আছে, সবকিছু আছে, তারপরও আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। বলতেছেন বাংলাদেশি এক ভাই, চলুন তার কথাগুলো শুনি। অপরাধ কোনো কিছু না ভাই, সবকিছু আছে, আকামা আছে, মানি ব্যাগ, এখন আইডি মাইডি সবই আছে। এয়ারপোর্টে ডিউটি করতাম। দেখি দেখি এই যে আমাদের আইডি সাথে ছিল, এয়ারপোর্টের আইডি। এয়ারপোর্টে কাজ করতেন মূলত কোন এয়ারপোর্ট থেকে আসছেন, কোন জেল থেকে, কোন জায়গার? এটা হলো মদিনা সবর জেল। মদিনা থেকে আসছেন। সিআইডি রাত্রে ধরছে, রাত্রে ধরে 17-18 দিন জেলে রাখছে। এটা আপনার তো এটা হচ্ছে কার্ড, হচ্ছে এয়ারপোর্টের কার্ড। রিয়াদ এয়ারপোর্ট বলদিয়াস বড়দে কার্ড কাজ করতেন আপনার, আগমন মেয়াদ মনে হয় আছে না? সব আছে। এটা হলো পুলিশের কার্ড। এটা পুলিশের কার্ড, এই যে দেখেন 99। ভাইয়ের সব কিছু আছে, তারপরে কিন্তু ভাইকে দেশে পাঠিয়ে দিয়ে এলো। মানে এরকম ভাবে শত শত, শুধু ভাই না, এই ভাই না, শুধু শত শত মানুষদেরকে আকামা থাকার পরেও কাজের থেকে ধরে পাঠিয়ে দিচ্ছে। এই ভাইয়ের কিন্তু কোম্পানি কার্ড দেখতে পাচ্ছেন। বলদিয়া কাজ করতেন। ওকে, বলদিয়ার লোক এভাবে পাঠাচ্ছে। বাংলাদেশ সরকারের ইয়া বালা না, ঠিক আছে? আরেকটা কথা হলো ভাই, যে বাংলাদেশের বিমানে কেন আমাদের আনে না? আমরা 18-19 দিন জেল কাটছি, আমরা সৌদিয়ান এয়ারলাইন্সে আমরা আসছি, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে কেন আমাদের আনে না? আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা জেলে পড়ে রয়েছে, তাদের যদি বাংলাদেশ এয়ারলাইন্সে আনতো তাহলে আমরা সহজ আসতাম, আর দুদিন আমার কষ্ট হতো না। আমরা বছরকে বছর বিদেশ করে আমরা রেমিটেন্স পাঠাই, বাংলাদেশ ভালো মতো খাওয়া চলে, কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আনে না। সৌদি এয়ারলাইন্স তারা যখন ইচ্ছে তখন পাঠায়। বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের এখানে উঠে না। নিউজ করেন, একটা দৃষ্টি আকর্ষণ থাকবো যে আমরা কষ্ট করি, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকার যাতে এটা তদারকি করে ভাই, একটা দিন মানে একটা বছর যায়, যে কি একটা যে অবস্থা, যেন থাকবো 40 জন মানুষ, এনে দেয় 150 মানুষ।